নেওয়া হয়েছে। রকির সঙ্গে কথা বলবো সরাসরি। রকি, এই রেশন ডিলার তার মানে খারাপ জিনিস দিচ্ছিলেন, তিনি স্বীকার করে নিলেন, কেন দিচ্ছিলেন তাহলে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, মাটিয়ালি ব্লকের অন্তর্গত উত্তর ধূপঝোড়া এলাকায়, বাগানধরা এলাকায়, সেখানে কিন্তু রেশনের কাজ দেওয়া শুরু হয়েছিল সকালবেলা, এবং সেখানে গ্রাহকেরা যখন পৌঁছায় সেখানে দেখতে পান যে পোকাযুক্ত নিম্নমানের চাল এবং মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছে। এরপর কিন্তু সেই গ্রাহকেরা রীতিমতো জিজ্ঞেস করে কি কারণে এই ধরনের চাল এবং আটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয় রেশন ডিলারের তরফ থেকে যে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে মাল এসেছে এবং তার জন্যই সেই মাল দেওয়া হচ্ছে। এরপর কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে যায় এবং রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার ডিলারকে, এবং ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতি তৃণমূলে সেখানে পৌঁছান, উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই যে সকল মাল দেওয়া হয়েছিল তা নিয়ে নেওয়া হয় এবং নতুন করে ভালো সামগ্রী দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা বিক্ষোভ কিন্তু থামিয়ে দেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে এই এলাকার এই রেশন ডিলার। পরে খবর পেয়ে মাটিয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ রকি। যে চালটা নিয়ে আসছে আর কি, এতটা নোংরা চাল, চালের মধ্যে পোকা, যে আটাটা নিয়ে আসছে এই আটার মধ্যে ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই আটার চাল নিয়ে এতগুলো ফ্যামিলি এখানে চলে, 50% লোক চাল খায় রেশনের। তো এই চালটা কি এভাবে দেওয়াটা উচিত হচ্ছে ওদের? মানুষের যে কমপ্লেনটা একদম জেনুইন, আমি ডিলারকে বললাম এবং আমি ইন্সপেক্টরের সঙ্গেও ফোনে কথা বললাম, আগামীকাল এই আটা এবং চাল পুরো চেঞ্জ করে আবার এখানে দেওয়া হবে। এটা যাতে ফার্দার না হয় তার জন্য আমি ডিলারকে ওয়ার্নিংও দিলাম, পরবর্তীকালে যাতে এরকম না হয়, হলে পরে তারপরে সেরকমভাবে ব্যবস্থা। বালুরঘাটেও রেশনে কারচুপির অভিযোগ উঠছে রেশন ডিলারের বিরুদ্ধে। রেশন ডিলার অস্বীকার করছেন এই অভিযোগ। কি হয়েছে এখানে, কি অভিযোগ উঠছে জানবো। সরাসরি অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, কি অভিযোগ করছেন গ্রাহকরা? দেখো মিমি, গ্রাহকদের যেটা অভিযোগ যে বালুরঘাট শহরের একদম 25 নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটেছে। গ্রাহকরা যেটা অভিযোগ করছে যে গত মাস থেকে তারা সঠিকভাবে চাল এবং গম পাচ্ছে না। তাদের যেটা প্রয়োজনীয় জিনিস, যেটা সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে চাল। এই রেশনে গিয়ে তারা চাল পাচ্ছে না। এই অভিযোগ তুলে কিন্তু আজ সেখানে উত্তেজনা ছড়ায় এবং রেশন দিতে আসলে রেশন ডিলারকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে। তারা দাবি করছেন যে গত মাস থেকে তারা সেখানে চাল পাচ্ছে না, তাদেরকে ছোলা দেওয়া হচ্ছে আর অন্য সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু চাল এবং গম যেটা তাদের বিশেষ প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না। এই অভিযোগ তুলে কিন্তু আজ সেখানে সরগরম হয়ে ওঠে। যেটা রেশন ডিলার কিন্তু অভিযোগ অস্বীকার করছে, যদিও খাদ্য আধিকারিক যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন যে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে, যাতে সঠিক জিনিস মানুষ পায় সেই ব্যবস্থাও নেওয়া হবে। ধন্যবাদ অনুপ। সরকারি জিনিসগুলো পাচ্ছি না, আমরা গরিব মানুষ, আমরা চাল পাচ্ছি না, আমরা আটা পাচ্ছি না, আমরা গম পাচ্ছি না। এই যে দেখুন, চিনি নিয়ে এসছে, তারপরে আপনার ছোলা নিয়ে এসছে, ময়দা নিয়ে এসছে, এগুলো দিয়ে আমাদের তো পেট চলবে না। 10 কিলো চাল আমরা পাইনি এখন পর্যন্ত। এই মাসে এখনো চাল আসেনি, গম আসেনি, আটা আসেনি। আমাদের দাবি একটাই, আমরা আমাদের ন্যায্য জিনিসটুকু যেন পাই। চাল গম সবই পাই, এখানে যখন মাল আসে তারপরেই আমি এখানে আসি। এবার যারা স্লিপ দেখাচ্ছে তারা রীতিমতো আমার কাছে টাকা নেয়। তাও বললাম যে শুক্রবার দিন এসে তাই মাল দেবো, ওরা শুনছে না। ওরা বলছে যে না, আজকে দিতে হবে। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ, আর তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের।
শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইয়ারোদের কাছে আছে, সেই ইয়ারোরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। যদি মনে করে কোথাও, তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা। এসআইআর দেরিতে রাজ্য সরকারকেই দোষারোপ করলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। এবং সঙ্গে সঙ্গে আইএএস অফিসারদের এবং মুখ্য সচিবকেও ছাড়লেন না শ্রমিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া। নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। ভেজাল মুক্ত ভোটার লিস্ট করতে গিয়ে ভেজালটা কোথায় পাওয়া গেল আজ অব্দি নির্বাচন কমিশন জানাতে পারলো না। যে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে শুরু হয়েছিল মানুষের হয়রানি। কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড? পুরোটাই এসেছিল ভোট চুরি করার জন্য। হাতে নাতে ধরা পড়েছে, লেজে গোবরে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। আর নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগে কেন? শ্রমিক ভট্টাচার্যরা তার প্রতিটা স্টেটমেন্টে প্রমাণ করে দিচ্ছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর। ওই জন্য নির্বাচন কমিশনকে কিছু বললে শ্রমিক ভট্টাচার্যের গায়ে লাগবে। সুপ্রিম কোর্ট বলছে যে মাইক্রো অবজারভার সরিয়ে দিন। কখন বলছে? মমতা ব্যানার্জি সওয়াল করার পরে। কারণ মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করতে গিয়েছিল। ভাবতে পারেন, যাদের কাজ বিচার দেওয়া তাদের কাজে নির্বাচনের কাজ করতে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন ভোট চুরি করছিল। মানে এরপরে যদি দোকান কাটা না হয়, গায়ে যদি ঘন্টার চামড়া না হয়, তখন তো মানুষের সাথে সাহায্য করে ক্ষমতা উচিত। রাজ্যকেই দায়ী করলেন, তার সঙ্গে সঙ্গে গুজরাট, তামিলনাড়ু, কেরলের প্রসঙ্গ টেনে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির, পাল্টা কটাক্ষ তৃণমূলের।